হ্যালো স্টুডেন্ট, আজকে আমি ক্লাস 12-এর সেমিস্টার 4-এর জীববিদ্যার এবিটিএ টেস্ট পেপারের পেজ SC7-এর সেকশন এ সমাধান করব। চলো শুরু করা যাক। অপসোনাইজেশন কিভাবে অ্যান্টিজেনকে ধ্বংস করে তা ব্যাখ্যা করো। অপসোনাইজেশন যেভাবে অ্যান্টিজেনকে ধ্বংস করে তা নিম্নে ব্যাখ্যা করা হলো। কয়েক প্রকার গুরুত্বপূর্ণ অ্যান্টিবডি যেমন আইজিজি, আইজিএম ইত্যাদি অ্যান্টিজেনের বাইরে যুক্ত হয়ে একটি আবরণ তৈরি করে, ফলে অ্যান্টিজেনটি সহজেই ফ্যাগোসাইটিক কোষ, নিউট্রোফিল, মোনোসাইট ও ম্যাক্রোফাজ দ্বারা গৃহীত হয় এবং ধ্বংস হয়। এইভাবে অপসোনাইজেশন দ্বারা অ্যান্টিজেনকে ধ্বংস করা হয়। যেহেতু এটা 2 নম্বরের প্রশ্ন, তাই চিত্র দেওয়া আবশ্যক। কোভিড-19-এর উপসর্গগুলি কি কি? করোনা রোগ নির্ণয়ের 2টি চিকিৎসা পদ্ধতির নাম লেখো। কোভিড-19-এর উপসর্গ: জ্বর, কাশি, ছোট ছোট শ্বাসকষ্ট, গায়ে ব্যথার অনুভূতি, মাথা ব্যথা, গলায় ঘা ও গলা ব্যথা, স্বাদ ও ঘ্রাণের অনুভূতি নষ্ট হওয়ার উপসর্গগুলি দেখা যায়। করোনা রোগ নির্ণয়ের 2টি চিকিৎসা পদ্ধতির নাম হল RT টেস্ট ও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট RAT। আন্তঃপ্রজাতি সংক্রমণের মাধ্যমে ডাবল হ্যাপ্লয়েড ও হেক্সাপ্লয়েড উৎপাদন পদ্ধতি শব্দচিত্রের মাধ্যমে দেখাও। আন্তঃপ্রজাতি সংক্রমণের মাধ্যমে ডাবল হ্যাপ্লয়েড ও হেক্সাপ্লয়েড উৎপাদন পদ্ধতি শব্দচিত্রের নিম্নরূপ: ক্যাপিটাল এ ক প্রজাতি ইন্টু ক্যাপিটাল বি খ প্রজাতি, ক্যাপিটাল বি বন্ধ্যাশঙ্কর, ক্রোমোজোমের দ্বিত্বকরণ অ্যাম্ফিপ্লয়েডি, ক্যাপিটাল বি উর্বর টেট্রাপ্লয়েড ইন্টু ক্যাপিটাল সি গ প্রজাতি। আর অস্বাভাবিক মিথোসিসের ফলে ক্যাপিটাল বি সেটের অপসারণ এবং ক্যাপিটাল এ হ্যাপ্লয়েড উৎপাদন, ক্যাপিটাল এ ডাবল হ্যাপ্লয়েড। উদাহরণ: তামাক, নিকোটিনিয়া বা বার্লি, হর্ডিয়াম। আর ক্যাপিটাল বি সি বন্ধ্যাশঙ্কর, অ্যাম্ফিপ্লয়েডি, ক্যাপিটাল এ ক্যাপিটাল সি হেক্সাপ্লয়েড। উদাহরণ: আধুনিক গম, ট্রিট্রিকাম অ্যাস্টিভাম। অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহার কথাটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। কিছু কিছু অণুজীব যারা কোনো একটি নির্দিষ্ট অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে সংবেদনশীল, তারা কিন্তু পরবর্তী সময়ে মিউটেশনের মাধ্যমে ওই অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হতে পারে। প্রাকৃতিক কারণের পাশাপাশি এই প্রতিরোধী স্ট্রেনগুলির বিকাশের অন্যতম প্রধান কারণ হলো অ্যান্টিবায়োটিকের নির্বিচার ব্যবহার। আমাদের এই ড্রাগ ব্যবহারের ক্ষেত্রে আরও সচেতনতা দেখাতে হবে। যথেষ্ট ব্যবহার কোনোভাবেই কাম্য নয়, নতুবা এক সময়কার এই সামাজিক ড্রাগ অচিরেই তার কার্যকারিতা হারাবে। উদাহরণস্বরূপ, নিউমোনিয়া রোগে স্ট্রেপ্টোমাইসিন অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হলেও সর্দি কাশির মতো ভাইরাসজনিত রোগে এটি ব্যবহার করা উচিত নয়। পোষক কোষে জিনের অন্তর্ভুক্তিকরণের পদ্ধতিগুলির নাম লেখো। পোষক কোষে জিনের অন্তর্ভুক্তিকরণের পদ্ধতিগুলি হল ট্রান্সফরমেশন, কনজুগেশন, ইলেকট্রোপোরেশন এবং লাইপোসেকশন। এছাড়া সরাসরি জিন ঢোকানোর কাজে ব্যবহৃত পদ্ধতি হল মাইক্রোইনজেকশন ও জিনগান। সিডিএনএ উৎপাদন পদ্ধতি শব্দছকের দ্বারা উপস্থাপন করো। নিম্নে সিডিএনএ উৎপাদন পদ্ধতি শব্দছকের দ্বারা উপস্থাপন করা হলো: এমআরএনএ 5' to 3', পলি এ ক্যাপিটাল টি, প্রোব অলিগোপাইমার। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এমআরএনএ 5', 3', আর 3', সিডিএনএ 5', T. NaOH RNase এমআরএনএ বিনষ্টকরণ। 3' to 5', T, হেয়ারপিন লুপ। সিডিএনএ ডিএনএ পলিমারেজ 1 লাইগেজ
তারপরে 3' to 5' S1 নিউক্লিয়াস, 5' to 3', 3' to 5' চিত্র সিডিএনএ এমআরএনএ সাহায্যে। কোষ থেকে এমআরএনএ পৃথকীকরণ, তারপরে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের সাহায্যে এমআরএনএ থেকে একক সূত্রক সিডিএনএ সংশ্লেষ, আরএনএ অংশ অপসারণ, ডিএলএ পলিমারেজ এনজাইমের মাধ্যমে দ্বিতীয় ডিএনএ সূত্র গঠন, দ্বিসূত্রক সিডিএনএ উৎপন্ন এমআরএনএর সাহায্যে। প্রজাতি অঞ্চল সম্পর্ক স্পিসিস এরিয়া রিলেশনশিপ লেখচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। প্রজাতি অঞ্চল সম্পর্কে লেখচিত্রের নিম্নরূপ: প্রজাতির বৃদ্ধি আর অঞ্চল। লগ লগ স্কেল S ইকুয়ালস টু CAZ log S সমান log C প্লাস Z log A, যেখানে S প্রজাতির প্রাচুর্য, Z লেখ চাল প্রত্যাগতির সহগ, C ইকুয়ালস টু Y এর ইন্টারসেপ্ট এবং A অঞ্চল। নিচ কি হ্যাবিটেটের সঙ্গে সম্পর্ক লেখো। নিচ বাস্তুতন্ত্রের কোনো জীব সমষ্টির অন্তর্ভুক্ত কোনো জীবের নির্দিষ্ট অবস্থান এবং অন্যান্য জীব ও পারস্পরিক পরিবেশের সাথে ক্রিয়া প্রতিক্রিয়া তথা ভূমিকাকে ওই জীবের নিচ বলে। হ্যাবিটাটের সঙ্গে নিচের সম্পর্ক: হ্যাবিটাট হলো কোনো জীবের বাসস্থান আর নিচ হলো সেই হ্যাবিটাটের মধ্যে জীবটির ভূমিকা ও জীবনযাপনের ধরন। অর্থাৎ একটি হ্যাবিটাটে বিভিন্ন জীব বসবাস করতে পারে, কিন্তু প্রত্যেক জীবের নিচ আলাদা হয়। তাই বলা যায় নিচ হ্যাবিটাটের মধ্যেই নির্ধারিত হয় এবং উভয়ের মধ্যেই ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।